আমরা মঙ্গল চাই সন্তানের। আমরা সব সময় মা বাবা সন্তানের মঙ্গল চাই, কিন্তু মঙ্গলটা কি পথে আসে, কি পথে আসবে, কি করলে হয় মঙ্গল, সেটা আমরা অনেকেই বুঝি না। এই যে রূপম ভাই গান বললো, দয়াল এসে অন্ধকারের দ্বার খুলে দিলেন। আমাদের এই যে অন্ধকার, আমাদের কুসংস্কারের যে আবদ্ধ আমরা, সেই দ্বারগুলো কিভাবে খুলে দিলেন দয়াল তার বাণীর মাধ্যমে, আচার্যদেবের কথার মাধ্যমে, সেগুলো আমরা জানতে পারি। এক মা কিছুদিন আগে নিজের সন্তানকে নিয়ে শ্রী আচার্যদেবের কাছে গিয়েছিলেন। বলেছেন, আচার্যদেবের কাছে নিবেদন করলেন, আগে আমার ছেলেকে আশীর্বাদ করুন। তো শ্রী আচার্যদেব যা যা করলে লালন পালন কিভাবে করতে হবে, কিভাবে সন্তান মানুষ করতে হবে, তাই বলে দিচ্ছেন। মা সেই কথাতে না গিয়ে, কথার কর্ণপাত না করে উনি বলছেন, আগে আপনি আশীর্বাদ করুন, একটু মাথায় হাত তুলে দিন। আচার্যদেব বলেন, আশীর্বাদ মানে কি বলেন? আশীর্বাদ মানে কি জানেন, বোঝেন? আশীর্বাদ মানে অনুশাসনবাদ। অনুশাসন মানে নিয়ম নীতি, যেগুলো নিয়ম নীতি শ্রী ঠাকুর দিয়েছেন আমাদের চলার পথে মানার জন্য, সেগুলো যখন নিয়ম নীতি আমরা পালন করব, তাহলে আমাদের উন্নতি এমনিতেই হবে, মঙ্গল হবে। সেগুলোর কথাই আমি আপনাকে বলছি। তখন মা কি বুঝলেন যে আচার্যদেব একটু আগেই যে কথাগুলো বললেন সেটাই আশীর্বাদ। তো শ্রী আচার্যদেব তখন ছিলেন শ্রী দাদা। শ্রী দাদার সামনে প্রণাম করতে এসে এক মা তার সন্তানকে রেখে প্রণাম করছেন। সন্তানটি হেঁটে হেঁটে একটু দূরে গিয়ে পড়ে গেল, পড়ে কাঁদতে লাগলো। সেই মাটি সন্তানকে শান্ত করার জন্য যেখানে পড়ে পাকাতে পড়ে ব্যথা লাগলো, সেই পাকাতেই থাপ্পড় মারছে, যে যা আমি মেরে দিলাম, তোকে তোকে ব্যথা দিয়েছে এই পাক্কা, তো আমি মেরে দিলাম, ফ্লোরটাকে মারলেন। তখন শ্রী দাদা আমাকে ডেকে বললেন যে তুই তোর সন্তানকে কি শিক্ষা দিচ্ছিস? ওর সন্তানের সারা জীবনের সবকিছু শেষ করে দিবি তুই। আমরা এই যে অন্ধকারের দ্বারগুলো খুলে দিলেন শ্রী ঠাকুর এসে, আচার্যদেবের মাধ্যমে শ্রী ঠাকুর বলে দিলেন যে সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হয়। যখনই এই মাটি লোককে মানছে সন্তানকে শাসন, সন্তানকে শান্ত করার জন্য, তখন সন্তান বুঝে গেল যে আমি যে পড়লাম, আমার দোষটা আমার নেই, এটা এই পাকার দোষ। তখন বুঝিয়ে বললে হয় তুমি এইভাবে চলবে, এইভাবে হাঁটবে, তো সেটা না করে উনি ফ্লোরকে মারছেন, মানে উনি দায়িত্বটা ফ্লোরের উপরে ফেলে দিলেন। তখন সন্তান যখন বড় হবে, তখন সে নিজের ভুলগুলো দেখবে না, অন্যের দোষই দেখবে। সেইভাবে প্রতি পদে পদে ঠাকুর আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে সন্তানকে লালন পালন করতে হয়। ঠাকুর বলেছেন, আধকতার সময় হতে করিয়ে যাই শিখাবি, সেটাই হবে মোক্ষম ছেলের, হিসেবে চল নয় পস্তাবি। তো ছোট থেকে সন্তানকে করে করিয়ে, নিজেরা করে এবং ওকে দিয়ে করিয়ে যা শেখাবো, সেটাই মোক্ষম হবে। ঠাকুর এইভাবে বলেছেন যে আমাদের চলন বলন যেন সন্তানকে সন্তানকে লালন পালন করতে সাহায্য করে, মানে আমরা যেন সেইভাবে চলি যাতে সন্তান আমাদের কাছ থেকে কোনো রং সিগন্যাল না পায়। আমরা অনেক সময় ছেলে মেয়ের সামনে ঝগড়া করি, আমার জীবনেও হয়েছে, অনেক সময় সন্তানের সামনে ঝগড়া করি, এতে করে সন্তানের মনের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি হয়। তখন কাকে সাপোর্ট করবে সন্তান, বাবাকে না মাকে? তখন ঠাকুর বলেছেন যে হয় বাবাকে সাপোর্ট করবে, ও বাবার পক্ষে চলে যাবে, নাহলে মা পক্ষে মনে মনে চলে যাবে। তখন সেই অশ্রদ্ধার ভাবটা এসে যায়। এইভাবে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে, গোল্লায়েরই সদর দ্বারে বাছা গুলোয় রাখে। বলেছেন, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এভাবে অনেক অনেক বাণী দিয়েছেন। আজকে সৎসঙ্গের সময় সীমাবদ্ধ, তাই আমাকে 5 মিনিট বলার জন্য বলেছেন পরিচালক মহোদয়। আমি আর বিশেষ কিছু বলছি না, খালি এটুকুই বলবো সবাইকে যে আমরা যদি ঠাকুরের কথাগুলো মেনে চলি,
ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে কি সন্তানদেরকে পালন করি, তাহলে সন্তানের জন্য আর আশীর্বাদ দিয়ে চাইতে হবে না, আশীর্বাদ পিছনে পিছনে ঘুরবে আমাদের, সন্তানের পিছনে পিছনে আশীর্বাদ ঘুরবে যদি ওইভাবে আমরা চলি, আমরা কথা বলি। তো সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। জয় গুরু।